উকবা ইবনে আবি মুইত মক্কার একজন ধনী ব্যক্তি ছিলেন। উকবা ইবনে আবি মুইতের অভ্যাস ছিল প্রতি বছর তার বাড়িতে বড় একটি অনুষ্ঠান করতেন। সেই অনুষ্ঠানের মধ্যে মক্কার যত বড় বড় কাফের, মক্কার যত প্রভাবশালী ব্যক্তিরা আছে তাদেরকে তার ফ্যামিলিতে, তার বাড়িতে দাওয়াত দিয়ে আনতেন। উকবা ইবনে আবি মুইত একদিন তার বাড়িতে যখন অনুষ্ঠান করতে চাইলেন, তৎকালীন সময় আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কার মানুষের কাছে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে গেলেন। উকবা ভাবলেন, সবাইকে যদি দাওয়াত দেই আর মুহাম্মদকে যদি দাওয়াত না দেই, এই আমি মুহাম্মদকে না দেওয়ার কারণে আমার অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। আমি যে প্রভাবশালী ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে আমি খাওয়াই, আমি অনুষ্ঠান করি, মুহাম্মদকে বাদ দিলে আমার নামে বদনাম ছড়িয়ে যাবে যে আমি মক্কার একজন প্রভাবশালী মুহাম্মদ তাকে আমার বাড়িতে আনতে পারি নাই, মানুষ আমার নামে কানাঘোষা শুরু করে দিবে। এই ভয়ে উকবা ইবনে আবি মুইত রাসূল আরবিকে তার বাড়িতে দাওয়াত দিল। বলল, নবী আরবি মুহাম্মদ মুস্তাফা, আপনি অমুক তারিখে অমুক দিন আমার বাড়িতে চলে যাবেন। আমি প্রতি বছরের ন্যায় আমার বাড়িতে এবছরেও একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। রাসূল আরবি সেই নির্দিষ্ট দিনে উকবা ইবনে আবি মুইতের বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। সবাই উপস্থিত। উকবা ইবনে আবি মুইত অনুষ্ঠান পরিচালনা করতেছেন। সবার সামনে খানা পেশ করা হচ্ছে। নবী আরবি, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খানা পেশ করা হলো, নবী মুহাম্মদ উকবা ইবনে আবি মুইতের হাত খানা ধরে বললেন, উকবা, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি, আমি তোমার দাওয়াতে তোমার বাড়িতেও এসেছি, কিন্তু উকবা শোনো শোনো শোনো, আমি মুহাম্মদ তোমার বাড়ি থেকে একটি দানাও ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত না তুমি উকবা আমার হাতে হাত রেখে এক আল্লাহকে বিশ্বাস করবে, আমার হাতে হাত রেখে আমাকে নবী হিসাবে বিশ্বাস করবে, যতক্ষণ না তুমি মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জবানে পাঠ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বাড়িতে একটি দানাও খাবো না, তোমার বাড়িতে আমি এক ফোঁটা পানি পান করব না, যতক্ষণ না তুমি আমাকে নবী হিসাবে বিশ্বাস করে নিচ্ছ, আমি এক ফোঁটাও পানি পান করব না। নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুইতকে যখন বলে ফেললেন যে তুমি যদি আমার এই দাওয়াত গ্রহণ করো, এতদিন শত শত মূর্তির পূজা করেছো, সেই মূর্তিগুলোর পূজা না করে এক আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসেবে মেনে নাও, তবেই আমি তোমার বাড়ির এই খানা খাবো, অন্যথায় তোমার বাড়ির খানা আমি খাবো না। উকবা ইবনে আবি মুইত দেখলেন নবী মুহাম্মদ যখন এই কথা বললেন, আশেপাশে সবাই উকবার দিকে তাকিয়ে আছে। একটা সিচুয়েশন কেমন যেন হয়ে গেছে, পরিস্থিতি সবাই দেখতেছে কি একটা অবস্থা। মুহাম্মদ উকবাকে
যে প্রস্তাব দিছে কি হবে এখন না হবে। মুহাম্মদে মুস্তাফার এই প্রস্তাব শুনে উকবা চারদিকে খেয়াল করার পরে দেখলো সবাই তাকিয়ে আছে। সে পরিস্থিতি সামাল দিতে গিয়ে নবী মুহাম্মদ আরবির হাতে হাত রেখে বলল, মুহাম্মদ, এতদিন যা করার করেছি, আজকে যাও, মেনে নিলাম তুমি হলে আখেরি নবী, আখেরি পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা, তুমিই হলো নবী, আমি তোমাকে নবী হিসেবেই মেনে নিলাম। আমি তোমাকে নবী হিসেবে মেনে নিলাম। সাথে সাথে তোমার রব, আমি এতদিন যে শত শত দেবতার পূজা করেছি, সব দেবতার পূজাগুলো ছেড়ে দিয়ে আমি উকবা ইবনে আবি মুঈত তোমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর উপরে ঈমান এনে নিলাম। উকবা ইবনে আবি মুঈত যখন রাসূলের শর্তে রাজি হয়ে এক আল্লাহকে বিশ্বাস করে নিলেন, নবী মুহাম্মদকে নবী হিসেবে গ্রহণ করে নিলেন, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে যেই খানার ইন্তজাম হয়েছিল খানাগুলো আহার করলেন। উকবা ইবনে আবি মুঈত রাসূলের শর্ত যখন মেনে নিল, তখন রাসূল খানা খেলেন। সবাই খানা খাচ্ছিলেন আর কানাঘুষা করতেছিলেন। আজকে যেই ঘটনা ঘটছে না জানি কি হয়, উকবা এটা কি করলো। যেহেতু সেই অনুষ্ঠানে মুসলিমরাও ছিল, কাফেররাও ছিল, উকবার ঘনিষ্ঠ যে সমস্ত বন্ধুরা রয়েছে, আবু জাহাল, আবু লাহাব, তারাও ছিল। উকবা ইবনে আবি মুঈতের এই ঘটনা দেখে অনুষ্ঠানের পর থেকে আবু লাহাব আর আবু জাহেল, উকবার যে ঘনিষ্ঠ কলিজার টুকরা বন্ধু, এই বন্ধু আর কথাবার্তা বলে না। পরের দিন উকবা আবু জাহেলের সাথে কথা বলতে যায়, উকবা মুখ ফিরিয়ে নেয়। আবু লাহাবের সাথে সাক্ষাৎ করতে যায়, বিভিন্ন অজুহাত দেখিয়ে সে চলে যায়। যেমনটি আমাদের মধ্যে যখন বন্ধু বন্ধু ঝগড়া লাগে, মামাতো ফুফাতো ভাই, আপন দুই ভাই ঝগড়া লাগে, রক্তের বন্ধন হলেও ঝগড়ার পরে একজন আরেকজনকে দেখলে তার ছায়া পর্যন্ত পারায় না। আছে না? কথা বলে না, আছে না এরকম মানুষ? দুশ্মনী 10 বছর তাদের সম্পর্ক এমন, মানুষ বলতো এদের যে সম্পর্ক, একজনকে কিছু বললে আরেকজন তেইরে আসে, ক্ষেপে আসে যে একদম শেষ করে ফেলবো। হঠাৎ ছোট্ট কোনো একটি বিষয় নিয়ে এমন ঝগড়া লাগে যে তাকে দেখবে তো দূরের কথা, তার নাম পর্যন্ত শুনতে পারে না। আছে না এমন সমাজে? এতদিনের সম্পর্ক ছোট্ট একটা কারণে 5 বছর, 10 বছর, 20 বছর হয়ে যায়, কথা বলে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কথা না বলে থাকতে পারে না। কোন মুমিন যদি কোন মুমিনের সাথে 3 দিন পর্যন্ত রাগ করে কথা না বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ঈমানদারি নয়, তার ঈমানই নাই। এখন বলেন তো, আমাদের সমাজে এমন অনেক আছে না? ভাই ভাইয়ে ঝগড়া লাগছে, মামা ভাইগনা ঝগড়া লাগছে, চাচা ভাতিজা ঝগড়া লাগছে, মাসকে মাস চলে যাচ্ছে, কথা বলতেছে না। আছে না আমাদের সমাজে এমন? কথা বলে না, আছে না? অনেক আছে। অথচ কারোর সাথে যদি রাগ করতে হয়, কাউকে যদি মুহাব্বত করতেই হয়, একমাত্র কার জন্য রাগ করতে হবে? আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? কাউকে ভালোবাসবেন তাও কার জন্য? আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনকে ভালোবাসবে আল্লাহর জন্য, একজন মুমিন আরেকজন ব্যক্তির উপরে রাগও করবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? হাই হাই, কথা হয় না দিদি।
শীতও তো বেশি না আজকে। আমি তো আপনাদের পুরাতন মানুষই, আমার কথা কি বুঝেন না? বোঝা যায়? তাহলে একটু বলেন তো, একজন মুমিন আরেকজন ব্যক্তিকে মোহাব্বত করবে, ভালোবাসবে, শুধু কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য ভাই, আমরা যদি কোনো মুমিন অন্য কোনো মুমিনের সাথে দীর্ঘদিন কথা না বলে থাকি, দয়া করে রাগ গুসা না করে একজন আরেকজনের সাথে রাগ গুসা ভুলে গিয়ে আমরা মিলে যাই। আমার দুশমনের সাথে আমি মিলে যাব শুধু কার জন্য? আল্লাহর জন্য। সে যদি আসলেই দুশমন হয়, এমন কাজ করলো যা আল্লাহর জন্য, আমাকে, সে আমার বাবা হতে পারে, সে আমার মা হতে পারে, তার সাথে আমার রাগ করতে হবে, গুসা করতে হবে, ওইটা আলাদা ব্যাপার। কিন্তু একজন মুমিন আরেকজন মুমিনের সাথে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে লাগাতার লাগামহীন কথা না বলে থাকতে পারে। মুহতারাম হাজরিন, যে বিষয়ে ছিলাম, উকবা ইবনে আবি মুঈদের ঘনিষ্ঠ বন্ধু ছিল আবু জাহাল, আবু লাহাব। আবু জাহাল, আবু লাহাব, যেই বন্ধুরা একজন আরেকজনকে বিহীন, একজন আরেকজনকে ছাড়া কোনো একটি কাজ করতে, কোনো অনুষ্ঠান করতে সক্ষম হতো না। অর্থাৎ এমন বন্ধু, এক বিড়ি দুইজন মিলা খায়। আছে না এমন বন্ধু? এক বিড়ির ধরায় একজন এটাই না দুই টান দেয়া কয়, এই দেশ না কে, আরেক বন্ধুরে দেয়। আছে না এমন? মনে করেন এমন বন্ধু, এমন বন্ধু উকবা ইবনে আবি মুঈত আর আবু জাহাল। যখন এই বন্ধু আবু লাহাব আর আবু জাহাল উকবার সাথে কথা কয় না, উকবার তো অবস্থা খারাপ। হাই হাই হাই, আমার বন্ধু আবু লাহাব, তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল। কি কারণ, কি কারণ, কি করলো? মনে হয় মুহাম্মদের হাতে হাত রেখে যে আমি ইমানদার হয়ে গিয়েছি, আমি যে মুহাম্মদের হাতে হাত রেখে আল্লাহকে বিশ্বাস করেছি, হয়তো এই কারণে। উকবা ইবনে আবি মুঈত আবু জাহাল আর আবু লাহাবকে একত্রিত করে বা আবু জাহালকে বলল, বন্ধু, আচ্ছা বলো তো তোমরা কি কারণে আমার সাথে এত রাগ করেছো? আমার নাম পর্যন্ত তোমরা শুনতে পারো না, বলো তো বন্ধু কি কারণ? উকবা ইবনে আবি মুঈত যখন জিজ্ঞাসা করলো, আবু জাহাল কথা বলে না, আবু লাহাব কথা কয় না, মাথা ঘুরিয়ে নেয়। উকবা ইবনে আবি মুঈত আবার জিজ্ঞাসা করে, বন্ধু বলো না কি হয়েছে? তোমরা আমার কলিজার বন্ধু, আমি দুনিয়া ছেড়ে দিতে পারি তোমাদের জন্য, আমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে পারি তোমাদের জন্য, আমার স্ত্রী আহলিয়া সন্তানাদি তুমি তোমাদের মতো বন্ধুর জন্য ছেড়ে দিতে পারি, বলো না কি হয়েছে? আবু জাহাল আর আবু লাহাব কয়, বুঝোস না তুই কি হইছে? তোর কি এখনো না বুঝার কথা? তুই কামটা করছিস, তুই কাজটা করলে কি কসে দেখি? উকবা ইবনে আবি মুঈত কয়, ভাই কি করছি কস না, বন্ধু কও না কি করছি? কয়, তোর এখনো বুঝিয়া কই তুই যে গতকালকে তোর বাড়িতে অনুষ্ঠানের মধ্যে ওই মুহাম্মদের হাত ধইরা তুই কইলি, হ আমি তোমারে মুহাম্মদ হিসাবে মানছি, আমি তোমারে তোমার রবকে রব হিসাবে মানছি, তুই আমাগো বন্ধু হইয়া এত জঘন্য কাজটা কিভাবে করলি? বলেন নাউজুবিল্লাহ। বন্ধু কইতেছে, এত বড় জঘন্য কাজ কেমনে করলি কসা দেখি? তোরে তো আমাদের বন্ধু হিসাবে পরিচয় দিতে লজ্জা করতেছে, তুই এত বড় একটা কাম করতে পারলি? আমাদের তো সমাজে এখন মান সম্মানই নাই। মানুষ কয় কি, কয় অমুকের বন্ধু মুহাম্মদের হাত ধইরা মুসলমান হয়ে গেছে। ও আমাকে এখন মান সম্মান থাকে, আমাকে তো কমপক্ষে একটু প্রেস্টিজ আছে, আমাকে তো একটু মান সম্মান আছে, তোর জন্য তার আমরা মান সম্মান হানি করতে পারি না, মান সম্মান খোয়াইতে পারি না। মুহতারাম হাজরিন, উকবা এই কথা শোনার পর বন্ধুর টানে, কার টানে? বলেন কার টানে? কথা কয় না, কার টানে? বন্ধুর টানে। উকবা আবু লাহাবকে বলে, আবু জাহালকে বলে, বন্ধু, ও কলিজার টুকরা বন্ধু আবু লাহাব, আবু জাহাল, তুমি শোনো, তোমরা শোনো, আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, ঘর ভরা মেহমান, বাড়ি ভরা মেহমান। মুহাম্মদ এই সময়টাতে আমাকে যেই শর্ত দিয়েছে, যদি আমি এই শর্তে রাজি না হতাম, এই ঘর ভরা অনুষ্ঠান
ঘর ভরা মেহমানের মাঝ থেকে যদি মুহাম্মদ আমার বাড়ি থেকে না খেয়ে চলে যেত, অনুষ্ঠানের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। মানুষ আমাকে বলতো মুহাম্মদ উকবার বাড়ি থেকে অনুষ্ঠানের মধ্য থেকে না খেয়ে চলে গিয়েছে। আমার মান সম্মানের একটি ব্যাপার ছিল। শোনো বন্ধু শোনো, আমি বাস্তবেই মুহাম্মদকে মুহাম্মদ হিসেবে মানি নাই, আমি মুহাম্মদের রবকে রব হিসেবে মানি নাই। আমি তো আমার অনুষ্ঠান সামাল দিতে গিয়ে মুহাম্মদের হাতে হাত রেখে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছি। আমি মুহাম্মদের হাতে হাত রেখে আল্লাহকে স্বীকার করেছি। কিন্তু শোনো বন্ধু, আমার দিলের মধ্যে একটু বিন্দু পরিমাণ মুহাম্মদের নাম নাই। তোমাদের মতো বন্ধুর সামনে এরকম শত মুহাম্মদকেও আমি ছেড়ে দিতে রাজি। বলেন নাউজুবিল্লাহ। বন্ধু, তোমাদের মতো বন্ধুর কারণে মুহাম্মদের রবের মতো রব ছেড়ে দিতে রাজি, মুহাম্মদকে ছাড়তে রাজি, মুহাম্মদের রবকে ছাড়তে রাজি। কিন্তু আমি এই জগতে তোমাদের মতো বন্ধুকে ছাড়তে রাজি নই। অতএব তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মক্কার মানুষদের কাছে সাক্ষী রেখে বলতেছি, আমি এই মুহূর্তে পুনরায় আবার আগের অবস্থাতে ফিরে আসলাম। আমার বাপ দাদারা যেমন শত শত মূর্তির পূজা করত, তোমরা যেমন শত শত মূর্তির পূজা করো, আমি এক ওই আল্লাহর ইবাদত ছেড়ে, স্বীকৃতি ছেড়ে আবার আমার ধর্মে ফিরে আসলাম। মুহতারাম হাজরিন, উকবা এই যে কথা বলল, কার টানে বলছে বলেন তো? জোরে বলেন, কার টানে? এখন এইরকম লোক আমাদের সমাজে আছে কিনা? আছে। বাপ মা পুলারে বাড়তে নিয়ে ইচ্ছা রকম পিড়ায়, ইচ্ছা রকম বকে। বন্ধুর কারণে বন্ধু বানাইছো, গাঞ্জা খুর একটার বন্ধু বানাইছো, সারাদিন বিড়ি টানে এটার নিয়ে তো বন্ধু নিয়েছে, অগলগে আড্ডা কি, আর যাইবি না, আর যাইবি না, আর মিশবি না। সব শেষ কি হয়? রাতের বেলা পার হয়, সকাল বেলা ঘুমে থেকে উইঠা কুত্তার লাজের মতো আবার ওই বন্ধুদের সাথে যা মিলে। আছে না এরকম? মুহতারাম হাজিরিন, উকবা ইবনে আবি মুইত বন্ধুর টানে মুহাম্মদকে ছাড়ছে, আল্লাহকে ছাড়ছে। আমাদের সমাজেও এরকম অনেক মানুষ আছে, দেখবেন অপকর্ম লিপ্ত হয়ে গেছে, খারাপ মানুষের সাথে চলতেছে। তাকে আপনি যতই বুঝান, চার দোকানে চাচাই বুঝায়, বাড়িতে নিয়ে মামাই বুঝায়, বাবা মায়ে কান্দা কান্দা বুঝায়। মায়ে এমনও সন্তান আছে, মা বলে তুই আমার মাথায় হাত রেখে বল, জীবনে আর ওই নিশার জগতে যাবি না, তুই জীবনে আর বিড়ি খাবি না। বাবা বাড়িতে বসায় বসায় পিটায়, আদর করে, চোখের পানি দিয়া, মায়া দিয়া বুঝায়া দেয়। দিন শেষে কি হয়? ঘুইরা ফিরা আবার যখন ওই বন্ধুর সাথে মিশে, যা বাপ মায়ে যা কইছে কইছে, তবু কি আর আড্ডা ছাড়তে পারি, দে এক টান দিয়া দিই। বলে না এরকম? বলে না এরকম? হাজারো যুবক আজকে বন্ধুর কারণে নষ্ট। উকবা ইবনে আবি মুইত ছিল যুবক, সেও উত্তম পথ থেকে মন্দ পথে চলে গিয়েছে শুধুমাত্র খারাপ বন্ধুর কারণে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতখানা নাজিল করেছেন এই উকবা ইবনে আবি মুইতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন উকবার এই ঘটনাকে সামনে রেখে আয়াত নাজিল করে দিলেন নবী মুহাম্মদ আরবীর কাছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে নবীকে বললেন, নবীজি বন্ধু আমার, ওই দিন উকবা আপনার হাতে হাত রেখে আপনাকে নবী হিসেবে মেনেছিল, আমাকে রব হিসেবে মেনেছিল, কিন্তু আজকে সে বন্ধুর কারণে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, বন্ধুর কারণে আমাকে ছেড়ে দিয়েছে, খারাপ বন্ধুর কারণে আপনাকে ছেড়ে দিয়েছে, সে তার নফসের উপরে জুলুম করে ফেলেছে।
নবী গো শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে দিয়ে বলতেছি, কিয়ামত পর্যন্ত এই উকবার মতো যত মানুষ আসবে, উকবার মতো যত যুবক আসবে, খারাপ কাজের জন্য, খারাপ বন্ধুর কারণে সঠিক বন্ধু, ভালো বন্ধু ছেড়ে দিবে। উলামায়ে কেরাম এই প্যান্ডেলের মধ্যে এসে হাত উঠিয়ে বলবে নামাজ পড়বো, হাত উঠিয়ে বলবে, জবান খুলে বলবো সৎ পথে চলবো। আবার যখন মাহফিলের পরের দিন চায়ের দোকানে বন্ধুর সাথে আড্ডায় পড়ে যাবে, মসজিদ থেকে যখন মিনার থেকে আজান আসবে, এই বন্ধুর আড্ডায় বসে চায়ের কাপে টানতে টানতে নামাজের সময় শেষ করে দিবে। এই উকবার মতো বন্ধুর কারণে আজও যারা কিয়ামত পর্যন্ত যারা সঠিক কাজ থেকে বেঠিক কাজের মধ্যে, বেঠিক কাজের মধ্যে, মন্দ কাজের মধ্যে লিপ্ত থাকবে, আমি আল্লাহ আসমান থেকে বলে দিচ্ছি, কিয়ামতের দিন তাদের অবস্থা হবে এমন, ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে এমন, তারা নিজেদের হাত কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই উকবা বলবে, হায় আফসোস, হায় আফসোস, হাত কামড়াতে কামড়াতে বলবে, সেই দিন যদি আমার বন্ধু আবু জাহালকে না ধরতাম, আমি যদি বন্ধু হিসেবে আবু লাহাবকে না বানাইয়া মুহাম্মদকেই বন্ধু হিসেবে রাখতাম, মুহাম্মদের রবকেই মেনে নিতাম, আমি যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা এমন ব্যাঠিক কাজে চলে যাবে, তারা যদি বলবে, তারা তখন বলবে হাত কামড়াতে কামড়াতে, উলামায়ে কেরাম মাহফিলের মধ্যে যা বলেছিল, যদি সেই পথেই থাকতাম, মন্দ পথে যদি না যাইতাম, হায় আফসোস, ইয়া লাইতানি আত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কোন নিশাগ্রস্ত ব্যক্তিকে যদি আমি বন্ধু না বানাইয়া রাসূল বা রাসূলের অনুসরণ করে এমন ব্যক্তিদেরকে আমার বন্ধু বানাইতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখাযতু ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি অমুক মন্দ বন্ধুকে গ্রহণ না করে আমি যদি ভালো বন্ধু গ্রহণ করিতাম, আজকে আমাকে এই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা দেওয়া হতো না। এই উকবা জাতীয় যত লোক আছে কিয়ামত পর্যন্ত যারাই আসবে, বন্ধুর কারণে, খারাপ আড্ডার কারণে সৎ পথ থেকে অসৎ পথে চলে যাবে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা হবে, তারা আফসোসে নিজেদের হাত কামড়াইতে কামড়াইতে বলবে, হায়, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ না করে কোনো একজন ভালো ব্যক্তিকে বন্ধু হিসেবে বানাইতাম, যদি কোনো একজন আলেমের সাথে বন্ধুত্ব রাখতাম, হতে পারে ওই বন্ধুর কারণে, আলেম বন্ধুর কারণে, আলেমের সাথে সম্পর্ক রাখার কারণে কিয়ামতের দিবসে আমাকে মাফ করে দেওয়া হতো। কিন্তু আমি তো এমন একজনকে বন্ধু বানাইছি যে নিজেও জাহান্নামে যাচ্ছে, আমাকেও সাথে সাথে জাহান্নামে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এই জীবন যাপন করার সময়, বন্ধু চয়েস করার সময়, বন্ধু চয়েস করার যে পরীক্ষা, খারাপ বানাবো না ভালো বানাবো, এই পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 100-তে 100 নাম্বার পাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।